ভিসি স্যারেরও আমরা যদি দেখি আজকে তার বক্তব্য অনুযায়ী তার মধ্যেও শঙ্কা তৈরি হয়েছে আসলে শেষ পর্যন্ত ডাকসু নির্বাচন হবে কিনা। আমরা স্যারকে আপনাদের মাধ্যমে আশ্বস্ত করতে চাই, আমরা শিক্ষার্থীরা, সাধারণ শিক্ষার্থীরা আপনার পাশে আছি। এইখানে কোনো দানব বা দানবীয় শক্তি এসে আপনাকে বাধাগ্রস্ত করতে পারবে না। ভিসি স্যারের আজকের যে বক্তব্য তিনি দিয়েছেন তার কথা শুনে মনে হয়েছে তিনি আসলেই চাপে আছেন, তাকে কোনো একটা দৈব শক্তি বা বলি যে দানবীয় শক্তি তাকে চাপ দিচ্ছেন। আমরা স্যারকে আশ্বস্ত করতে চাই, আমরা সহ সাধারণ শিক্ষার্থীরা আপনার পাশে আছে। আপনি ডাকসু আয়োজন করে যান, আপনাকে পদত্যাগ করা লাগবে না। এইখানে গত বছর জুলাই মাসে এই ক্যাম্পাসের ছাত্রলীগ দানবীয় অবস্থায় ছিল। সেই ছাত্রলীগ এই ক্যাম্পাসের শিক্ষার্থীরা 15, 16 এবং 17 জুলাই সর্বপ্রথম এই ছাত্রলীগের বিরুদ্ধে এখানে অভ্যুত্থান হয়েছে। তারপরে আওয়ামী লীগের বিরুদ্ধে অভ্যুত্থান হয়েছে 5ই আগস্ট। আমি মনে করি প্রথম অভ্যুত্থান হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের বিরুদ্ধে 15, 16 এবং 17 জুলাই। তো সেই ক্যাম্পাসের শিক্ষার্থীরা, সেই বিপ্লবীরা এখনও ক্যাম্পাসে আছে, তারা আপনার সাথে আছে। নতুনভাবে যদি কেউ দানব হয়ে উঠতে চায়, আপনাকে বাধাগ্রস্ত করতে চায়, আপনাকে হুমকি দামকি দেয়, আমরা আপনাকে আশ্বস্ত করছি সেই শিক্ষার্থীরা, বিপ্লবী শিক্ষার্থীরা আপনার পাশে আছে। আপনি একটি সুন্দর, গ্রহণযোগ্য, নিরপেক্ষ ডাকসু নির্বাচনের জন্য কাজ করে যান।